জানেন 14ই আগস্ট আরজি করের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কৃষ্ণনগর শহরে মেয়েরা রাত দখল করার আহ্বানে সারা কৃষ্ণনগরের মানুষ রাস্তায় নেমেছিলেন। কিন্তু আজকে ঘটনার 21 দিন পার হয়েও আমরা দেখছি যে একজন ছাড়া আর কেউ কোনো অভিযুক্তের গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারের এবং বিচারের দাবিতে আজকে আমরা দ্বিতীয়বারের এই মিছিল করছি এবং আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনের পথে রয়েছি যতক্ষণ না পর্যন্ত আরজি কর ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয় এবং তারা শাস্তি পান। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সম্প্রতি মুখ্যমন্ত্রী 3রা সেপ্টেম্বর ডেথ পেনাল্টি নিয়ে একটি বিল আনতে চলেছে। আমরা এরও তীব্র প্রতিবাদ করছি, কারণ সারা পৃথিবীর পরিসংখ্যান যেটা দেখা যাবে মৃত্যুদণ্ড দিয়ে কোনো অপরাধকে নির্মূল করা যায় না। অপরাধকে নির্মূল করতে গেলে এই ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্যে যে কাঠামো দোষ ত্রুটিগুলো রয়েছে তাদেরকে সেইটাকে নির্মূল করতে হবে। তো আমরা সেই কারণে এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করছি। আমরা বলছি যে দ্রুত তদন্ত এবং বিচার শুরু হোক, যাতে তিলোত্তমার ঘটনায় অভিযুক্তরা অবিলম্বে গ্রেপ্তার হন এবং শাস্তি পান। এই ঘটনা শুধুমাত্র একটি ধর্ষণের ঘটনা নয়, এই ঘটনা একটি পরিকল্পিত হত্যা, একটি রাজনৈতিক হত্যা বলেও আমরা মনে করছি, যা ছিল অভিসন্ধিমূলক। কারণ এই চিকিৎসক তার সর্বোত্তম নিরাপদ জায়গা কর্মস্থলে ধর্ষিত এবং হত্যা করা হয়েছিল তাকে। তাই আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনের পথে প্রতিক্রিয়া হিসেবে আমরা আজকে দ্বিতীয় দিনের কর্মসূচিতে রেখেছি এবং রাজ্যের মেডিকেল কলেজগুলি আরজি করে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে রয়েছেন সেই আন্দোলন ভেঙে দেওয়ার জন্য তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার হুমকি আসছে শাসক দলের পক্ষ থেকে। আমরা এটারও তীব্র বিরোধিতা করছি এবং আমরা মনে করছি যে সরকারি হাসপাতালে পুলিশ চৌকি বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। কারণ যেদিন অবস্থান মঞ্চ ভাঙা হয়েছিল পুলিশ প্রশাসন সেদিন তাকিয়ে দেখেছিল, তারা কিন্তু তাদের কোনো ভূমিকা পালন করেনি। সেই কারণে আমরা পুলিশ চৌকি তৈরি করার বিরোধিতা করছি, মেয়েদের নাইট ডিউটি বন্ধ করার বিরোধিতা করছি। আমরা মনে করছি এই কর্মসংগঠনের সময়ে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করার মানে হচ্ছে মেয়েদের জীবিকার অধিকার কেড়ে নেওয়া। একটা সরকার, একটি শাসক দল কোন নাগরিককে জীবিকা নিশ্চিত করতে পারুক বা না পারুক, জীবিকার অধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন। সেই কারণে আমরা এরও তীব্র বিরোধিতা করছি। মূলত 4টি দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। প্রথম দাবি হচ্ছে আরজি কর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে যে পূর্ণ সময়ে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করতে হবে। তৃতীয় দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলিকে পুলিশ চৌকিতে পরিণত করা যাবে না। এবং চতুর্থ দাবি, মেয়েদের নাইট ডিউটি বন্ধ করা যাবে না। আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মেয়েদের নয়, আসলে উনি যে ধর্ষকদের আড়াল করে রেখেছেন সেই ধর্ষকদের উনি রাত্রি 10টার পর ঘরে রাখুন, আর মেয়েদেরকে রাত্রি 10টার পর কেন সারা রাত তাদেরকে স্বাধীনভাবে চলার জন্য আজকে এই সমাজকে এই কাঠামোকে তৈরি করুন। যদি এই কাঠামো তৈরি না হয়, হাজারটা আইন দিয়ে, হাজারটা মৃত্যুদণ্ড দিয়েও আসলে কিন্তু অপরাধটা থেকে যাবে, অপরাধ প্রবণতা মানুষের মন থেকে যাবে না। আমার নাম মৌতুলি নাগ সরকার। আমরা এখানে আলাদাভাবে বিশেষ কিছু নই, আমরা সবাই মিলে একটি কালেকটিভ গঠন করেছি যার নাম হচ্ছে স্পর্ধা ভয়েস ফর জেন্ডার ইকুয়ালিটি। এখানে আমাদের কোনো পদ নেই, আমরা এখানে সবাই সমান। আমাদের কৃষ্ণনগরের বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই কালেকটিভ করেছি এবং আমরা ঠিক করেছি যে লিঙ্গ সাম্যের পাশাপাশি আজকে আরজি করের ঘটনায় যে অন্যায়টা হয়েছে তার আমরা বিচার নিয়ে ছাড়বো। এবং আমরা চেষ্টা করছি যে আজকে আমাদের নদিয়া জেলায় অন্তত বড় করে আমরা এখনো ভাবতে পারছি না, নদিয়া জেলায় যে রূপান্তরকামী মানুষ যারা রয়েছেন, এলজিবিটি মানুষ যারা রয়েছেন, তাদের উপর যে প্রশাসনের আক্রমণ আসে তার যাতে বিরোধিতা করা যায়, মেয়েদের ওপর তো রয়েছে। সুতরাং লিঙ্গ সাম্যের ডাক দিয়ে আমরা আমাদের এই কালেকটিভটি তৈরি করেছি।
হাজার হাজার মানুষ রাজপথ দখল করেছিলেন। মহিলারা রাস্তায় নেমে স্লোগান করেছিলেন আর নয় এই বর্ষণ এই বদল বৈশাখ অবিলম্বে বিচার চাই, বিচারে অবিলম্বে ভর্তি আনতে হবে। সেই 14 তারিখে কার্যক্রম আরে দাঁড়ান না, একটু দাঁড়ান, আমরা ঢুকে যাবো। সংগঠন অর্থাৎ